কি বন্ধুরা, কেমন আছেন? চলে এলাম আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে। আলোচনা চলছিল প্রেমের গল্প, প্রেমের টিপস। আজকে আমরা ঠিক তেমনই একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আর আজকের টপিকটা কি জানেন তো? আজকের টপিকটা হচ্ছে একটা কমন প্রশ্ন আজকের ইয়ং জেনারেশনের মধ্যে বারবার ঘুরছে। আর এই কমন যে প্রবলেম, কমন যে প্রশ্ন, সেটা কি বলুন তো? সেটা কিন্তু আপনার মধ্যে হয়েছে, আপনার মধ্যে হচ্ছে। আপনি কিন্তু এখান থেকে বেরোতে পারছেন না। আপনি বুঝতেই পারছেন না এখান থেকে আমার কি করা উচিত, কারণ আপনি আবেগের বশবর্তী হয়ে গেছেন। হ্যাঁ, এইখানে আজকের টপিকটা খুব গুরুত্বপূর্ণ আমি নিয়ে এসেছি। যদি আমাদের চ্যানেলের ভিডিও আপনাদের ভালো লাগে, জাস্ট একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর কি করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আমরা আজকের টপিকটা কি নিয়ে আলোচনা করছি বলুন তো? আমরা আলোচনা করছি, ধরুন আপনি কোনো রিলেশনে জড়িয়েছেন, প্রেম করছেন বা করছিলেন, কিন্তু কেউ আপনাকে এখন সে ইগনোর করছে। মানে আপনি প্রেমের লাইনে ছিলেন, কিন্তু এখন ইগনোর হচ্ছেন। মানে আপনি চাইছেন, কিন্তু যে মানুষটার সাথে আপনি রিলেশনে ছিলেন সেই মানুষটা আপনাকে ইগনোর করছে। ভাষাটা ঠিক এরকমই হলো। যে মানুষটাকে আপনি ভালোবাসেন, যে মানুষটার সাথে আপনি এগোচ্ছেন, সেই মানুষটা এই মুহূর্তে আপনাকে ইগনোর করছে। তাহলে আপনার কি করণীয়? যখন কোনো মানুষ আপনাকে ইগনোর করবে আপনার লাভ রিলেশনে, তখন আপনি কি করবেন? আপনি সেখান থেকে নিজেকে কিভাবে বের করবেন? সেই ইগনোরের সময় আপনার কি করা উচিত? সেম টাইম আপনি নিজে ডিসিশন নিতে পারছেন না। তাহলে আজকের এই টপিকটা আপনার জন্য গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই টপিকে আমরা গুরুত্বপূর্ণ কিছু টিপস, কিছু পয়েন্ট বলবো, যেগুলো আপনাদের লাইফে খুব গুরুত্বপূর্ণ। কারণ যখন কেউ আপনাকে ইগনোর করছে, তখন কিন্তু আপনাকে পদ্ধতি অন্যভাবে অবলম্বন করে এগোতে হবে। সেটা কি, কিভাবে এগোবেন, জাস্ট আজকের ভিডিওটি দেখলে আপনারাও বুঝতে পারবেন। আপনারা দেখছেন বিডি ফায়ার মোটিভেশন। আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও আপনাদের ভালো লাগলে জাস্ট একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন আজকের টপিকে আমরা আলোচনা করি। কেউ আপনাকে ইগনোর করছে, আপনি বুঝতে পারছেন, সেই মুহূর্তে আপনার করণীয় কি? ধরুন আপনি কোনো রিলেশনে ছিলেন, কিন্তু সেই মানুষটা এখন আপনাকে ইগনোর করছে। তাহলে ফার্স্ট যে কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে একটু আপনাকে ইগনোর করা শুরু করতে হবে। আপনি যাকে ভালোবাসেন বা যার সাথে রিলেশনে ছিলেন, সে যখন আপনাকে ইগনোর করছে, আপনাকেও কিন্তু তখন সেম জিনিসটা নিতে হবে, আপনাকেও ইগনোর করা শুরু করতে হবে। একটু সময় আপনাকে হাতে নিতে হবে, একটু নিজেকে সময় দিতে হবে। আর এই সময় আপনি বারবার, সে চাইছে না তবুও আপনি বারবার তাকে কলিং করছেন, তাকে মেসেজ করছেন, তার সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন। না, এগুলো করবেন না। এই সময় আপনি যেটা করবেন, আপনি এখান থেকে একটু সাইড হবেন। আপনিও তাকে ইগনোর করা শুরু করে দিন। আপনি ভয় পাচ্ছেন যে আপনি যদি তাকে ইগনোর করেন তাহলে সে হয়তো ছেড়ে চলে যাবে। দেখুন, আপনাদের এই রিলেশন যদি বাস্তবিক দিক থেকে সঠিক হয়, তাহলে কেউ কাউকে ছাড়বে না। এই ইগনোরের সময়, ইগনোর যখন হবে, তখনই কিন্তু আসল জায়গাটা, আসল খেলাটা আপনি দেখতে পাবেন। তাই বলছি, একটু নিজেকে বুঝতে হবে। কেউ যখন আপনাকে ইগনোর করছে, তখন সেই জায়গাটাই আপনিও ইগনোর করা স্টার্ট করুন। বারবার কলিং, মেসেজ এগুলো করতে যাবেন না, বুঝলেন? চেষ্টা করে দেখুন না একবার, আপনি হয়তো পরিবর্তনটা অনায়াসে বুঝতে পারবেন। 2 নম্বর পয়েন্ট, কেউ যখন রিলেশনে আপনাকে ইগনোর করছে, এই মুহূর্তে আপনার সব থেকে করণীয় হচ্ছে যেটা, নিজের সেলফ কনফিডেন্স, মানে আত্মবিশ্বাস, যেটা আপনারা কেউ রাখতে পারেন না। ভেবে দেখবেন, যখন কারোর সাথে আপনি রিলেশনে আছেন, কিন্তু সেই সম্পর্কটা
হয়তো এড়িয়ে যাচ্ছে সে, আপনি বুঝতে পারছেন আপনার মধ্যে একটা দুর্বলতা কাজ করছে, যে দুর্বলতার জন্য আপনি আরও সমস্যাগ্রস্ত হচ্ছেন। এই সময় আপনার যেটা সব থেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে আত্মবিশ্বাস। নিজের উপর বিশ্বাস রাখুন। নিজেকে তো আপনি বিশ্বাস করেন, নিজের উপর এটুকু কনফিডেন্স রাখবেন না? নিজের উপর বিশ্বাস রাখুন। সম্পর্কটা যদি সঠিক হয় সে থাকবে, মিথ্যা হলে সে থাকবে না। তার জন্য কেন আপনি এত সমস্যায় পড়ছেন, নিজেকে কেন এত ভয় পাচ্ছেন? তাই আত্মবিশ্বাস অত্যন্ত জরুরি। আত্মবিশ্বাস ধরে রাখুন, দেখবেন আপনি এখান থেকে অনেকটা ওভারকাম করতে পারবেন। যেটা এই মুহূর্তে প্রয়োজন সেটা হচ্ছে আত্মবিশ্বাস। নাম্বার 3, এই সময় যেটা সব থেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে নিজেকে ব্যস্ত রাখুন। নিজের করণীয় কিছু কাজ করুন, নিজের শখ পূরণ করুন, নিজের ক্যারিয়ার নিয়ে ভাবুন। নিজের মনের মধ্যে যে শখগুলো রয়েছে, যে ইচ্ছাগুলো রয়েছে, সেইগুলোকে নিয়ে আপনি অবশ্যই ভাবতে পারেন, চিন্তা ভাবনা করতে পারেন। একটা কথা মাথায় রাখবেন, যখন আপনি নিজেকে সুখী রাখতে পারবেন, নিজেকে ভালো রাখতে পারবেন, তখন আপনি সব দিক থেকেই ভালো থাকবেন। তাই জন্য একটার দিকে ফোকাস আপনাকে দিতে হবে। কেউ আপনাকে ইগনোর করছে, আপনি বুঝতে পারছেন, সেই মুহূর্তে আপনি কষ্ট না পেয়ে নিজেকে এমনভাবে তৈরি করার চেষ্টা করুন যেখানে হয়তো সহজে কেউ পৌঁছাতে পারবে না বা আপনাকে কেউ ছুঁতে পারবে না। আপনি সেই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ নিজের লাইফ নিয়ে ভাবুন। নিজের লাইফে নিজেকে বন্ধুদের সাথে ব্যস্ত রাখুন, ঘোরাঘুরি করুন, নিজের কর্মের ওপর ফোকাস দিন। দেখবেন আপনি অনেক 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 পরিবর্তনের শিকার হবেন, অনেক ভালো থাকবেন। আর লাস্ট 4 নম্বরে এই কথাটা বলতে বাধ্য হলাম, অনেকেই আছেন এগুলো কিছুই করতে পারেন না। যখন যখন আপনার লাইফে আপনি আপনার রিলেশনে দেখছেন যে আপনি যাকে ভালোবাসেন সে আপনাকে ইগনোর করছে, অনেকেই এগুলো মেনে নিতে পারেন না। ঠিক সেই সময় খুব কষ্ট পান, নার্ভাস ফিল করেন, বা আপনি এমন আবেগের বশবর্তী হয়ে যান, অনেক অসুস্থ হয়ে যান। এই সময় যদি কোনোটাই আপনি করতে না পারেন, মানে আগের 3টে লক্ষণের কাজ যদি আপনি করতে না পারেন, 4 নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে তার সাথে সরাসরি কথা বলুন, স্ট্রেট কাট কথা বলুন। আপনি জানতে চান কেন এমন করছে, কোথায় ফল্ট, কোথায় সমস্যা, কি কারণে এটা হচ্ছে, একবার জানার চেষ্টা করুন। আপনি সরাসরি তার সাথে কথা বলে এর সমাধান করার চেষ্টা করুন। তাহলে হয়তো অনেকটা আপনি নিজেকে ভালো রাখতে পারবেন। আজকের এই টপিকে আমরা অন্য কিছু না বলে এটাই আলোচনা করলাম যে কোনো রিলেশনে আপনি ঢুকেছেন, ছিলেন, আছেন, কিন্তু দেখছেন সে আপনাকে ইগনোর করছে, কিন্তু আপনি তাকে ভালোবাসেন। এই ইগনোরের জায়গায় যদি কেউ ইগনোর আপনাকে করে, অবহেলা করে, আপনার করণীয় কি? আপনি কিভাবে নিজেকে সেখান থেকে ওভারকাম করবেন? আজকের টপিকে আমরা এটাই আলোচনা করেছি। যদি আমাদের চ্যানেলের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, জাস্ট লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন। আবারও আসি নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো ভিডিওয়। ধন্যবাদ।